নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। দুটো ছবি আপনাদেরকে দেখাবো, দুজন ব্যক্তির ছবি। তারা দুজনই ডাক্তার। একজনের নাম আদিল, একজনের নাম মুজাহিল। ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দুজন ডাক্তার এই ভারতবর্ষেরই, খেয়ে পড়ে এই ভারতবর্ষের লেখাপড়া করে ভারতবর্ষের মানুষের ট্যাক্সের টাকায় তারা ডাক্তার হয়েছে। এই ডাক্তার হওয়ার পর ভারতবর্ষের যে মানুষের ট্যাক্সের টাকায় তারা ডাক্তার হলো, সেই মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করছে পাকিস্তানের সঙ্গে বসে। এর পেছনে কারণ কি? একটাই কারণ, ধর্মান্ধতা। এই ধর্মান্ধতার কারণেই এরা ভারতবর্ষকে কখনোই নিজের দেশ বলে মনে করতে পারছে না। ভারতবর্ষ তাদের প্রতি কোথাও কোনো বৈষম্য করেনি। এই ভারতবর্ষে একটা হিন্দু নাগরিক যা যা সুযোগ সুবিধে পেয়েছে, সমান সুযোগ পেয়ে এরা ডাক্তার হয়েছে। ভারতবর্ষের খেয়েছে, ভারতবর্ষের পড়েছে, ভারত রাষ্ট্রর কাছ থেকে সমস্ত সুযোগ সুবিধে নিয়ে এরা ভারত বিরোধী হয়েছে। এরা যে শুধু নিজেদের ক্ষতি করলো তাই নয়, গোটা মুসলমান সমাজের সমাজ সম্পর্কে এদের একটা সন্দেহের যে বাতাবরণ তৈরি করে দিল এই লোকগুলি। আপনি যখন কোনো কারণ ছাড়া শুধু ধর্মান্ধতার কারণেই আপনি আপনার নিজের দেশের বিরোধিতা করবেন, তখন আপনার এবং আপনার ধর্মাবলম্বী মানুষদের প্রতি স্বভাবতই একটা প্রশ্নচিহ্ন উঠবেই। তাদেরকে লোকে সন্দেহের চোখে দেখবে। আর সেটাকে যখন সেই আক্রমণকে যখন লোকে কঠোরভাবে, সেই ধর্মের লোক যখন কঠোরভাবে সমালোচনা করবে না, তখন আরও সন্দেহ বেশি করে উদ্রেক তৈরি করে। গোটা শুধু পশ্চিমবাংলা না, গোটা ভারতবর্ষে এই প্রশ্ন উঠছে যে ডাক্তার, তার কাছে এবারে যদি কোনো পেশেন্ট যায়, সে তো আগেই আতঙ্কিত হবে যে এই ডাক্তার মুসলিম, এ কি আদৌ আমাকে ঠিক করবে? তো ধর্ম দেখে চিকিৎসা করতে পারে। এই ডাক্তার যারা ধরা পড়েছে, এত সংখ্যায় ডাক্তার ভারতবর্ষ থেকে, এরা ডাক্তারি পাশ করেছে। অদ্ভুত ব্যাপার। এই ভারতবর্ষ ওদেরকে শিক্ষার সুযোগ দিয়েছে, সমস্ত কিছু শিক্ষা দীক্ষা, অন্ন বস্ত্র বাসস্থান সব ভারত দিয়েছে। তারপরেও এইরকম চরম ভারত বিরোধিতা, চরম ভারত বিদ্বেষ, এটা সত্যি একটা আতঙ্ক সৃষ্টি করে। গোটা ভারতবর্ষের মানুষের মধ্যে, মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। আমাদের নজর থাকবে যে এই ধরনের ডাক্তার যারা রয়েছেন আমাদের সমাজে, আমাদের দেশে, তাদেরকে চিহ্নিত করা, তাদের বিরুদ্ধে আমাদের কড়া অবস্থান নেওয়া। এই ব্যাপারে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যমত হওয়া জরুরি।